বসে আছে ভিক্ষার জন্য, একটু ভিক্ষা দেবে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য রিয়া অফিসিয়াল। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। ইয়াস, তো আমি এখন একটা মন্দিরেই দাঁড়িয়ে, যে ডিটেলসটা আমি পুরোটাই দিচ্ছি ভিডিওতেই। তার জন্য ভিডিওটা তো পুরো দেখতে হবে। যেটা হচ্ছে দক্ষিণেশ্বর আদলে তৈরি করা ব্যারাকপুরের মা অন্নপূর্ণা যে শিবশক্তির ওই মন্দিরটা রয়েছে, সেই মন্দিরে আছি। একটা সুন্দর মানে এতটাই সুন্দর যে পুরো দক্ষিণেশ্বরে যে মন্দিরটা রয়েছে সেম টু সেম, শুধু একটাই কি দক্ষিণেশ্বরের মন্দিরটা জায়গাটা অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি করা, আর এই মন্দিরটা একটুখানি ছোটোভাবে, বাকি একদম যেরকম যেরকম কাঠামো রয়েছে, যেরকম যেরকম রয়েছে পুরোটাই সেরকম, শুধু ওই দক্ষিণেশ্বরের যে মন্দিরের দোকানপাটগুলো কম ওরকম, বাকি এই জায়গাটা প্রচুর আর শান্তশিষ্ট, যেটা খুব ভালো লেগেছে। তো চলো বাকি পুরো ডিটেলসটা আমি শেয়ার করছি। অন্নপূর্ণা মন্দিরে যাওয়ার জন্য প্রথমে ব্যারাকপুরে এসে স্টেশনের বাইরে থেকে অটো কিংবা বাস নিয়ে নিতে হবে। আর তাদেরকে বললেই যে তালপুকুর মাঠে যাব, সেখানে বাস অফিসে নামিয়ে দেবে। আর বাস অফিস থেকে বেশিক্ষণ না, রোডটা ক্রস করার পরেই যে ছোট একটা কাঁচা রাস্তা ধরে, এই ছোট একটা কাঁচা রাস্তা ধরে সোজা মিনিট 5 হাঁটলেই অন্নপূর্ণা মন্দির দেখা যাবে। এই রাস্তা থেকে গেলেই একেবারে সোজা রাস্তা, আসলে দেখাই যাচ্ছে যে মন্দিরটা। তো এখান থেকেই আমাদের যে এন্ট্রিটা রয়েছে এইভাবেই যেতে হবে। তো চলো আমরা মন্দিরেই যাই, তারপরে তো দেখা হচ্ছে পুরো ডিটেল। তো এখন আমরা মন্দিরের সামনেই এসে গেছি, আর এটি হচ্ছে শিব শক্তি মা অন্নপূর্ণা মন্দির যেটা লেখা রয়েছে। আর এই যে বোর্ডটা রয়েছে, এই বোর্ডটায় মোটামুটি বেশ ভালো রকমের একটা ডিটেলস দেওয়া রয়েছে, যে মন্দির কখন ওপেন হয়, কখন ক্লোজড হয়, আফটারনুনের যে ডিটেলস সবগুলো। ইভেন ভোগ প্রসাদ যেটা আছে সেটা 120 টাকা পার হেড, কটা থেকে কটা অবধি হয়, এখানে বেশ অল ডিটেলস দেওয়া রয়েছে। কেউ যদি মনে করে পজ করে সো পড়ে নিতে পারে। তো আমরা এখন ভেতরে ঢুকি। আই থিঙ্ক গেটটা লক রয়েছে। এই যেটা রয়েছে এটা দক্ষিণেশ্বরের আদলে কিন্তু পুরো করা রয়েছে। মা ভবতারিণী যে দক্ষিণেশ্বর মন্দিরের মা রয়েছে, সেই আদলেই কিন্তু এই মন্দিরটা করা, কিন্তু দক্ষিণেশ্বরের মতন সেম টু সেম, শুধু একটাই কি জায়গাটা যেরকম প্রচুর একটা বড় জায়গা নিয়ে করা, ততটা হয়তো জায়গা নিয়ে করা নয়, কিন্তু তারপর এটা পুরো দক্ষিণেশ্বরের আদলেই করা। মন্দিরে ঢুকেই আগে ভালো করে একটু পুজো দিয়ে নিয়েছি, তারপরে পুরো ব্লগটা করেছি। দক্ষিণেশ্বরে যেরকম ওই যে মায়ের মন্দির দেখা যায় ওই যে গেট দিয়ে, একদম সেম টু সেম। আর এইটা হচ্ছে নাথ মন্দির, যেখানে আমরা সবাই বসে মায়ের দর্শন করি, কিংবা ওই সন্ধেবেলা যে ভজন ফজন হয়, তো এইখানেও সেম ওই ব্যাপারটা রয়েছে। আর এখান থেকে সোজা মায়ের মন্দির দেখা যায়, আর সারাক্ষণই এই যে গেটটা দেওয়া থাকে, বাট আমরা সকলেই এসে যখন তখন পুজো দিতে পারি। আমি তো টাইমিংটা আগেই দেখিয়ে দিয়েছি কখন অ্যাভেলেবেল আছে। তো বাকি এই যে, আর একটা জিনিস আমি তো দেখাচ্ছি, তার সাথে সাথে যেভাবে ওইভাবে শিব মন্দিরগুলো রয়েছে, এইখানটা ওই সেম টু সেম শিব মন্দিরগুলো এই যে রয়েছে একটা একটা করে আমি দেখাচ্ছি আরও কাছে গিয়ে গিয়ে, যে মন্দিরের যে ওখানে কেমন রয়েছে, পুরো যেমন দক্ষিণেশ্বরে রয়েছে এখানেও এক্স্যাক্টলি সেভাবেই রয়েছে। একটু ডিটেলস দিয়ে দিই। এটা মা, যেমন দক্ষিণেশ্বরের মা রানী রাসমণি যেমন মায়ের স্বপ্নাদেশে যে মন্দিরটি তৈরি করেছিল দক্ষিণেশ্বর, আমরা সকলেই জানি, ঠিক তেমনই রানী রাসমণির যে ছোট মেয়ে ছিলেন জগদম্মা, তার যে স্বামী মথুরবাবু, সেও কিন্তু মায়ের স্বপ্নাদেশেই নাকি এই মন্দিরটির স্থাপন করেছেন, কিংবা যাই হোক। আর যে আমরা ভেতরে যেই মাকে দেখালাম আর মহাদেবকে দেখালাম, মা মানে কালী মাতার যে মূর্তিটি পুরোটাই সোনার তৈরি রয়েছে, আর যে মহাদেবের মূর্তি অষ্টাধাতুর তৈরি রয়েছে। তো এখনও নাকি এখানটায় ওনার যে 3-4টে প্রজন্মর লোকেরা এখানে থাকেন, রয়েওছে। হ্যাঁ, আমি এই যে মন্দিরটি আমি প্রথমেই বললাম এটি দক্ষিণেশ্বরের আদলে যেহেতু তৈরি করা, তো এটি যখন কাজ শুরু হয় 1870 সালে, মোটামুটি 4-5 বছর লেগেছিল। যেহেতু 4-5 বছর লেগেছিল, সেহেতু এই মন্দিরটি মোটামুটি 1875 সালে স্থাপিত হয়েছিল। আর এই দেওয়ালে যে পোস্টারগুলো আছে তার মধ্যে কিছু ওই ধর্মের কথাবার্তা যে লেখা রয়েছে। আর এখানে কোনো রকম ওই যে একটা মানা থাকে না, যে না ফোন অ্যালাউ হবে না, কিংবা জুতো ফুতোর কোনো ওরকম কোনো সমস্যা নেই, সব কিছু এখানে অ্যালাউ রয়েছে। তো তোমরা একটা সুবিধাই আছে। আর ভীষণ ফাঁকা, হয়তো আমি দুপুরে রয়েছি বলে ফাঁকাই রয়েছে।
একটা কথা বলে রাখি, এখানে যে ভোগের ব্যবস্থাটা রয়েছে, তো ভোগ খেতে যারা চাও তারা এক করে নেবে। আর অনেকে আছে যে মায়ের জন্য কিংবা বাড়ির লোকের জন্য ভোগ প্রসাদ নিয়ে যেতে চায়, তো বাড়ি থেকে কন্টেনার তোমরা নিয়ে আসতে পারো, কিংবা এখানে টাকা দিয়ে কিনতেও পারো কন্টেনার, যেটা তারপরে তোমরা ভোগ নিতেই পারো চাইলে। শনি মঙ্গলবারটা নাকি খুবই ভিড় হয়, যে ব্যালকনি টাইপের ওইখানটায় বসে মানুষকে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, ভোগ খাওয়ানো হয়। তো এখানটায় তোমরা চাইলে অনেকেই আসে ভোগ খাওয়ার জন্য, কারণ দেখো দূরে থেকে যারা আসে কিংবা মন্দিরে যারা পুজো দেয় বেশিরভাগ লোকে ভোগ খেতে চায়। তো তোমরা যদি বেসিক্যালি কেউ মনে করো ভোগ খাবে, তো কন্ট্যাক্ট করেই নিতে পারো, যেহেতু কন্ট্যাক্ট নাম্বার এখানে রয়েছে, শো করা বোর্ডেও রয়েছে, তো তোমরা ওই পজ করে দেখে নিতে পারো। এখান থেকে আমরা এই যে পেছনের গেটটা রয়েছে, এই গেটটা থেকে আমরা বেরোচ্ছি, বেরিয়ে ওই যে সোজা দেখা যাচ্ছে গঙ্গার ঘাট। তো আমি গঙ্গার ঘাটটাও এর মধ্যে অ্যাড করতে চাইছি, তার কারণ আমরা সকলেই জানি গঙ্গার ঘাটটা মানুষের একটা ভীষণ ভালো লাগার জায়গা। তো আমি চাই এই ভিডিওটার সাথে এটাও একটা দিয়ে দেই, যাতে সবাই যদি কখনো কেউ আসো এই মন্দিরে, তাহলে গঙ্গার ঘাটটা ঘুরেই যেতে পারবে, তাই জন্যই দেওয়া। চলো তাহলে আমি গঙ্গার ঘাটে গিয়ে দেখ। রোদে সব করাই যেতে পারে, যদিও এখন জোয়ার চলছে, সবাই স্নান করছে, প্রচণ্ড পরিমাণে রোদ। উফ, মানে এতক্ষণ আমি রোদটা বুঝতে পারিনি, বাট এখন প্রচণ্ড রোদ লাগছে। এখানেও চারিদিকে আমার নাম, ওখান থেকে একটা আওয়াজ আসলে রিয়াকে ধর রিয়াকে ধর রিয়াকে ধর, যদিও আমি রিয়া নেই, কিন্তু এখানে এসেও আমার নাম শুনতে পেলাম আমি। আর একটা কথা বলে দিই, গঙ্গার ওপার হচ্ছে শ্রীরামপুর, আর এপারে যেদিকে আছি এইটা ব্যারাকপুর, ওটা শ্রীরামপুর, মিথ্যা কথা বলবি না। আর ওইদিকে আমি জানি না কি, আর এইদিকেও আমি জানি না কি, ওইদিকে হচ্ছে শ্রীরামপুর, এদিকে ব্যারাকপুর। খুব খারাপ তুই জানিস তো। তো আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আশা করছি অন্য একটা ব্লগে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, অন্য একটা ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।